রাজধানীতে কংগ্রেস নেতার বাড়িতে হামলা, আইন শৃঙ্খলা নিয়ে জিতেন চৌধুরীর প্রশ্ন। গতকাল রাতে আগরতলার মসজিদপট্টি এলাকায় কংগ্রেস ছাত্র যুব নেতা মোহাম্মদ শাহজাহানের বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় এই আক্রমণ চালানো হয়। রাত প্রায় 11:30টার সময় শাহজাহানের বাড়িতে হামলা করে একদল দুষ্কৃতী। ঘটনার খবর পেয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে প্রতিনিধি দল তার বাড়িতে পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদল উত্তেজিত জনতা তাদের উপর হামলার চেষ্টা চালায়, এমনকি পুলিশের সামনেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আহত হয় পুলিশ সদস্যরাও। এই ঘটনার তীব্র নিন্দা করে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন, পুলিশের সামনে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপর হামলা প্রমাণ করে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তিনি দাবি করেন, এই ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং আজকে একটা পত্রিকাতে উঠেছে, সব পত্রিকাতে উঠেনি, যে কংগ্রেস সমর্থক একজন যুবক নাকি গত পরশুদিন, অর্থাৎ গতকাল যে ঘটনা তার আগে, এই সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ একটা করেছে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুবই অশ্লীল বা গর্হিত কথা বলেছে। আমি দেখিনি, হতে পারে, এবং তারই প্রতিক্রিয়া হিসাবে বা তারই বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে গতকাল রাত 11টা, 11:30 নাগাদ বিজেপির এক বিশাল বাহিনী মসজিদপট্টিতে সেখানে গিয়ে একটা বাড়ি ভাঙচুর করেছে। আর এই ঘটনা জানার পর সেখানে গিয়েছিল কংগ্রেস দলের দুজন শীর্ষ নেতা, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস সাহা। সেখানে আমি সোশ্যাল মিডিয়া দেখেছি তাদেরকে কোনো রকমে পুলিশ উদ্ধার করে গাড়িতে উঠিয়ে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন প্রশ্নটা হলো, যদি কোনো রাজ্যে কোনো একজন নাগরিক তিনি কংগ্রেসের সমর্থক হন বা বিজেপি বা সিপিআইএম বা যে কেউ, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অন্যায় কিছু না। কে করবে? পুলিশ প্রশাসন। কিন্তু সেখানে তার চেয়েও গর্হিত কাজ করছে শাসক দলের আশ্রিত কিছু সমাজ বিরোধী, বাড়িঘর গিয়ে ভাঙছে পুলিশের সামনে। এবং সেদিন গতকাল যদি পুলিশ না থাকতো, সুদীপ রায় বর্মন এবং আশিস সাহার উপরেও দৈহিক আক্রমণ হতো একদম, এটা নিশ্চিত। এই ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং নিন্দনীয়।